দিন দিন মুরগির বাচ্চাগুলো বড় হচ্ছে আর এতে শয়তানিটাও বাড়ছে। এদের জায়গাটা একটু এক্সটেন্ড করতে হবে, তো ওই জন্য নেটটাকে খুলে এর মধ্যে কাঠের গুঁড়ো দিয়ে এখন বিছিয়ে দিলাম। এর আগের দিন যে জলের ড্রামটা নিয়েছিলাম, আজ এটার কাজ শুরু হবে। এই জলের ড্রামের মধ্যে জল স্টক করে আজকে জল শোধন করতে হবে। জল শোধন করে যখনই আমরা ট্রাই করবো দেখি ড্রামটা ফাটা, নিচ দিয়ে জল বেরোচ্ছে। তো দোকানে গিয়ে আবার ড্রামটাকে এক্সচেঞ্জ করে নিয়ে চলে এলাম। এরপর আবার জল বানিয়ে এরপর মুরগির বাচ্চাগুলোকে খেতে দিলাম। এরপর সাথে সাথে খাবারও দিয়ে দিলাম। এরপর চলে গেলাম কবিতরের ফার্মে গিয়ে কবিতরের ডিমগুলোকে চেক করতে শুরু করলাম। আগের দিন 2টো কবিতর ডিম পেড়ে রেখেছিল, আজকে দেখি 3টে কবিতর অলরেডি ডিম পেড়ে রেখেছে। এর মধ্যে খাবার অলরেডি রাখা আছে, খাবারের কোনো প্রয়োজন নেই। আর আজকে একটা ফার্মের খবর পেয়েছি যেখানে নাকি হোয়াইট পিগলিট গুলো আছে। তো ফটাফট দেরি না করে ওখানে চলে গেলাম। ওখানে গিয়ে দেখি পিগলিট গুলো তো খুব সুন্দর দেখতে, কিন্তু ওর মধ্যে ক্রস ব্রিডিং করা আছে। এখানে কালোগুলো ফিমেল আর সাদাগুলো হলো মেল। এরপরে আমি বাড়ি এসে চিন্তা করতে শুরু করলাম এখন ওখান থেকে বাচ্চা নেওয়া যায় কি যায় না। অরিজিনাল তো বাচ্চা পেলাম না, এখন তোমরাই কমেন্ট করে বলো এরপরে আমি কি করতে পারি। এরপর সন্ধ্যাবেলা কবিতরের ফার্মে গিয়ে দেখি কবিতরটা মরে পড়ে আছে। যেখানে সকালবেলা ডিম দেখেছিলাম ডিমও নেই, সাথে সাথে কবিতরটাও কি জানি কি মরে পড়ে আছে বুঝতেই পারলাম না।